আজকের এই ভিডিওতে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আপকামিং বাংলা সিনেমার একটা গান এবং একটা আপকামিং ওয়েব সিরিজের ট্রেলার। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক, বাংলা রিভিউ চ্যানেল যেখানে পেড রিভিউ হয় না। তো আমরা প্রথমে কথা বলবো বিনোদিনী সিনেমার সেকেন্ড গান যেটা রিলিজ করা হয়েছে এবং নাম তার আজি বড়সড় রাতে, যেখানে আমরা রুক্মিণী এবং তার পার্টনারকে রোম্যান্স করতে দেখব। অর্থাৎ এই গানটা একটা রোম্যান্টিক সং এই সিনেমাটার, এবং এই গানের একটা সিন যেটা খুব অন্তরঙ্গ মুহূর্ত, যেটা আমরা বারবার দেখেছি, টিজারে দেখেছি, ট্রেলারে দেখেছি। তো এর ফুল ভার্সনটা আমার কেমন লাগলো দেখুন। প্রথমেই বলি যে এই গানটার আর্ট বা এর যে ভিজুয়ালস এবং যেভাবে এটা ক্যাপচার করা হয়েছে সেটা অপূর্ব। প্রথম গানে আমার যে কয়েকটা জিনিস একটু নজরে এসেছিল, আমার মনে হয় সেটাকে ওভারকাম করে দেয় এই গানটা। তার যে আর্ট আছে, তার যে জিনিসপত্রগুলো আছে, যেভাবে খাবারের প্লেট সাজানো হয়েছে, যেভাবে ওই পাখিটার সাথে ওই জায়গাগুলো বা সিকোয়েন্সগুলো ডিজাইন করা হয়েছে, সেগুলো দারুণ। এবারে গানটাই এত সুন্দর যে ভয়েসটা আছে অন্বেষার এবং তার সাথে মেল ভয়েসটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে, খুব সুন্দরভাবে একে অপরকে কমপ্লিমেন্ট করছে। মিউজিক টোনটা খুব সুন্দর এবং তার ফলে অডিও ভিজুয়াল ইম্প্যাক্টটা ক্রিয়েট হচ্ছে। এবারে রুক্মিণী মৈত্রকে দারুণ এখানে লাগছে এবং তাকে যতবার দেখা গেছে মনে হয়েছে যে দারুণ। তো আমার এটা বেশ সুন্দর লেগেছে। এবারে দেখুন এই গানটার যেটা সব থেকে মাইনাস পয়েন্ট, সেটা হচ্ছে রুক্মিণীর পার্টনার। মানে রোম্যান্টিক বা অন্তরঙ্গ সিকোয়েন্সগুলো বা সিচুয়েশনগুলোতে মনে হচ্ছে যেন রোম্যান্সই হচ্ছে না, কোথাও গিয়ে এটা কাপলের থেকেও বেশি এটা ভাই বোন মনে হচ্ছিল। এবং তার ফুল ক্রেডিট দিতে হয় আমাদের মেল অভিনেতাকে। আমি জানি না, এক্সপ্রেশনলেস একটা 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 চেহারা এবং আমার মনে হয় রং কাস্টিং। সিনেমাটার প্রত্যেকটা চরিত্র খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা চরিত্রের একটা আলাদা দাপট থাকা উচিত, আলাদা একটা একটা স্পেস থাকা উচিত। বাট এখানে আমি জানি না, এর হয়তো ভালো ছাপ আমরা সিনেমায় দেখতে পারবো, সেটা পরের কথা। বাট আমাকে যদি গানটা স্ট্যান্ডার্ড হিসাবে বিচার করতে হয়, আমার মনে হয় গানটা একমাত্র ডোবাই এক্সপ্রেশনলেস একটা জায়গা। এবং ওই যে রোম্যান্স হচ্ছে যখন বিছানাতেও সেই ব্যাপারটা হচ্ছে, কোথাও গিয়ে সেটা যেন একটু ঠান্ডা লাগে, পুরো সিচুয়েশনটাই যেন ঠান্ডা লাগে। ওই মোমেন্টগুলোই ক্রিয়েট হয় না, ওই হোল্ডিংগুলোই ক্রিয়েট হয় না। তো বাজে লাগছে তাদের এই ইকুয়েশনটা, এবং এটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় নজর দেওয়া উচিত ছিল। বা অন্য কিছু যদি ভাবা যেতে পারতো, অন্যভাবে যদি প্রেজেন্ট করার কথা ভাবা যেতে পারতো, সেটাকে বাদ রেখে, তাহলে আমার মনে হয় আরও বেটার হতো। তো এই ছিল গানটা সম্পর্কে আমার ওপিনিয়ন। এবারে যে ওয়েব সিরিজটা আসছে তার ট্রেলার নিয়ে কথা বলবো। এবং এবার হচ্ছে পুরোপুরি একেন, অর্থাৎ এবার একেন বাবু যাচ্ছেন পুরীতে এবং সেখানে গিয়ে একটা কেস সলভ করবেন তিনি। তার ওই এখন যে কমেডিগুলো হয় সেগুলো আর ভালো লাগে না, প্রথম প্রথম না, এই প্রবাদ প্রবচন, তার যে একটা অন্য মিনিং, একটা শব্দের যে খেলা, এগুলো ভালো লাগতো। বাট এখন গিয়ে বড্ড ক্লিশে, বড্ড ওভার দ্য টপ মনে হয়, পুরোটাই স্ল্যাপস্টিক মনে হয়, এবং সেটাই লেগেছে। বাট ঘটনাটা আমার মনে হয় এখানে ইন্টারেস্টিং হবে, বিকজ সিরিয়াল কিলিংয়ের একটা ব্যাপার আছে, সেটা কিভাবে সলভ করছে সেটা ব্যাপার। তবে এই পার্টিকুলার সিরিজের না, যে মূল উপাদান, যে একটা রহস্য সলভ হচ্ছে, একটা অ্যাডভেঞ্চারও হচ্ছে, তার সাথে সাথে যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাড অন করে কমেডিটা। তো কমেডিটা এখানে আমার মনে হয় সেরকমভাবে ওয়ার্ক করে না। আমি বারবার বলি যে তার যে দুজন সাথী ছিল, সেই দুজন এখনও আমার কাছে ততটা ভালো জায়গা নিতে পারেনি যতটা প্রথম দুজন ছিল। এটা আমি হয়তো প্রতিবার বলি, রিপিট করি এই পার্টিকুলার কথাটা। বাট কি করব, আমি এখনও এই জিনিসটা ডাইজেস্ট করতে পারি না, এখনও এই জিনিসটা মেনে নিতে পারি না। এতগুলো সিজন চলে গেছে, এতগুলো সিনেমা চলে এসছে, সিরিজ চলে এসছে, তারপরেও। সুতরাং ভাবতে হবে যে প্রথমে যে দুজন ছিল তার কতটা ছাপ ছিল, সেই ক্যারেক্টারগুলো তারা যেন হোল্ড করে, তারা যেন ওই ক্যারেক্টারগুলোর জন্যই তৈরি, এতটা ইম্পর্টেন্ট ছিল ওই দুটো ক্যারেক্টার। বাট এখানেও সেই জিনিসটা মিসিং। আদারওয়াইজ আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে যখন বলা হবে যে ট্রেলারটা আমার খুব বাজে লেগেছে। না, তা নয়, ট্রেলারটা আমার ডিসেন্ট লেগেছে। বাট হ্যাঁ, সেই একই রিপিটেটিভ জিনিসপত্র আছে, সেই একই জিনিস যেগুলো আমাদের কাছে অফার করছে। তো সেই জায়গা থেকে বেরিয়ে জয়দীপ বাবু কতটা কি ডিজাইন করতে পেরেছেন সিরিজটা, সেটা দেখার আমি অপেক্ষায় থাকবো। পুরীকে কীভাবে তিনি এক্সপ্লোর করেছেন সেটাও দেখার অপেক্ষায় থাকবো। তো এই হচ্ছে ব্যাপার, মোটামুটি একটা ট্রেলার। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা, গানটা, তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।